হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি আমরিন। আজকে আমি আপনাদেরকে একটা সহজ ঈদ রেসিপি শেখাবো। মানে যাদের জীবনে ঈদ নাই, ঈদের আনন্দ নাই, মাথাতেও ঈদের সুখ নাই, মানে নাই। যাদের নাই আর কি, তাদের জন্য এই রেসিপিটা। এই রেসিপিটা বানিয়ে আপনি যখন খাবেন, তখন আপনার কাছে মনে হবে একটু একটু আপনার কেমন যেন ভালো লাগে কাজ করছে। যাই হোক, ইনগ্রিডিয়েন্টসে মেন ইনগ্রিডিয়েন্টস না ইনগ্রিডিয়েন্টস আচ্ছা, বাংলায় বলি। মেন উপকরণগুলো বলি। প্রথমে আপনার লাগবে হচ্ছে পাউরুটি। পাউরুটি যেটাকে বলে ইংলিশে ব্রেড। ব্রেড লাগবে, আর হচ্ছে তেল লাগবে, আর লাগবে দুধ, ডিম, চিনি, লবণ। দুধ, ডিম, চিনি, লবণগুলোকে আগে গুলায় নেবেন। হ্যাঁ, গুলায় নেবেন। গুলানোর পরে এই পাউরুটিটা ওইটার ভিতরে চুবান দিবেন। চুবান দিয়ে তেলে ছেড়ে দিবেন। আমি জানি আপনারা অনেকে পারেন, কিন্তু আমি যেভাবে শিখাই দিছি সেভাবে পারেন না। মানে শিখাচ্ছি সেভাবে পারবেন না। শিখেন, মন দিয়ে শিখেন। তারপরে যে তেলে যখন দিয়ে দিবেন, তখন না হওয়ার পরেই উল্টানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? তাইলে এরকম ব্যাকাচেকা হয়ে যাবে। তারপরে তো আবার বলবেন কী রেসিপি শিখাইলেন, ব্যাকাচেকা হয়ে গেছে। একটু হওয়ার পরে ধৈর্য ধরে সব কিছুতে ধৈর্য ধরবেন। আমার মতো ধৈর্য হারা হইলে কিন্তু হবে না। ধৈর্য ধরে এটাকে উল্টাবেন। উল্টানোর পরে হ্যাঁ, সুন্দর করে এরকম আলাদা আলাদা করে রেখে দিবেন। মানে একটু আলাদা, ওদেরকে একটু আলাদা আলাদা করে রাখবেন, মানে যেন লেগে না যায়। মনে রাখবেন, লেগে গেলে কিন্তু এটা বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলে এই দুইটা একবার আপনি খেতে পারবেন না। কিন্তু আমি খেতে পারি, আপনি খেতে পারবেন না। তারপরে ওদেরকে বারবার আপনি চেষ্টা করবেন আলাদা করে দেওয়ার জন্য। যেমন করে আলাদা করে দেয় আমাদের জীবনের তৃতীয় ব্যক্তিগুলো এসে আমাদের ভালোবাসার মানুষগুলোকে, মানে আমাদের ফ্যামিলির মানুষগুলোকে। যাই হোক, আমি আবার আপনাদেরকে উপকরণগুলো দেখাচ্ছি। এই যে দুধ, ডিম, চিনি, লবণ গুলে রাখা সেই মিক্সারটা আর কি, এটার ভিতরে এই এই পাউরুটিগুলো চুবিয়েছি, ঠিক আছে? তারপরে এরকম যেন পুড়ে না যায়, ঠিক আছে? বেশি ধৈর্য ধরবেন না। বেশি ধৈর্য ধরলে পরে পুড়ে ছাই হয়ে যাবে। তারপরে এরকম এরকম তেলগুলোকে বেশি পোড়াবেন না। তেলগুলোকে কম পোড়াবেন। দেখেন, মনে হচ্ছে কি ছাই ছাই করে ফেলতেছি তেলটাকে। এভাবে কিন্তু হবে না। আর আপনারা অবশ্যই হাত দিয়ে ধরবেন না, কাঁটা চামচ দিয়ে ধরবেন, ঠিক আছে? কাঁটা চামচ কীভাবে ধরতে হয় এটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে শিখাই দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপি